উত্তরের খবরে নজর রাখতেই হবে, কারণ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তারই মধ্যে বৃষ্টি চলছে নাগারে, আর সেই বৃষ্টিতে তিস্তা বাজারে দেখুন, যদি না বলে দিই তাহলে বোঝা মুশকিল যে এটা আসলে রাস্তা। রাস্তার উপর দিয়ে বইছে তিস্তা। তিস্তা বাজারের রাস্তা পুরোপুরি বন্ধ, কারণ রাস্তার এই অবস্থা হলে কোনো মতেই এখান থেকে যান চলাচল সম্ভব না। সেক্ষেত্রে কালিম্পং দার্জিলিং এ কিভাবে যাওয়া যাবে? বিকল্প রাস্তার কি অবস্থা? জানবো, আমার সঙ্গে রয়েছেন পার্থপ্রতিম। পার্থপ্রতিম, বিকল্প কোন রাস্তা দিয়ে কিভাবে যাওয়া সম্ভব? অনেকটা ঘুরপথ, কারণ এই তিস্তা বাজার হয়ে লামাহাট পেশক হয়ে যে রাস্তাটি দার্জিলিং এর সঙ্গে মিশত, সেই রাস্তা বন্ধ থাকায় বহু ঘোরাপথ, কেননা বিরিখারা হয়ে যেতে যাওয়ার যে রাস্তা সেখানেও ধস নেমেছে। সব মিলিয়ে কিন্তু একবারে দার্জিলিং এবং কালিম্পং এর যে সড়ক যোগাযোগ অনেকটা ঘুরপথে হচ্ছে। আর ছোট যে পকেটগুলো রয়েছে পাহাড়ে, সেখানে এই রাস্তাগুলো কিন্তু এই বৃষ্টির জেনে এই রাস্তাগুলো কিন্তু চরম বেহাল দশা। স্বাভাবিকভাবেই এই যে ছবি দর্শকদের দেখাচ্ছি যে তিস্তা বাজার, সেখানে কিন্তু হাঁটু সমান জল। এই রাস্তা দিয়েই শয়ে শয়ে গাড়ি প্রতিদিন কিন্তু যেত, পর্যটক নিয়ে, নিত্য যাত্রীদের নিয়ে। ঠিক তেমনি এই যে রবিঝোড়া, যে রাস্তাটি তিস্তা বাজার থেকে মেন রাস্তায় এনে ট্রেনে উঠে বাঁদিকে চলে গেল শিলিগুড়ি, ডান দিকে গ্যাংটক, এই রবিঝোড়াতেও কিন্তু তিস্তার জলে আসছে। রবিঝোড়া অর্থাৎ 10 নম্বর জাতীয় সড়ক, সেখানেও কিন্তু জল সইত। এই টানা বৃষ্টি একদিকে যেমন কালিম্পং, অন্যদিকে নর্থ থেকে বৃষ্টি হচ্ছে, তার জেরেই কিন্তু এই বিপত্তি। যে কথা তুমি বলছিলে, তিস্তা বাজার কার্যত জলের তলায়। নদী সংলগ্ন এলাকায় বসবাসকারীদের অন্যত্র ইতিমধ্যে সরিয়ে দিয়েছে প্রশাসন এবং নদীদারি চালাচ্ছে। যখন এই টানা বৃষ্টি দার্জিলিং এও তো ধস নামছে, মানে লেবংকাট রোডে যে ধস নেমেছে সেই কাজ কিভাবে চলছে? গত 3 দিন ধরেই কিন্তু বিক্ষিপ্ত ভাবে ধস নামছে লেবংকাট রোড, অর্থাৎ দার্জিলিং সিংমারি রাস্তায়। সেখানেও কিন্তু বহু যেমন নিত্য যাত্রা যায়, পর্যটকরাও কিন্তু এই রাস্তা ধরেই বিজনবাড়ির দিকে যায়। সেই রাস্তাও কিন্তু ধসের জেরে বিপর্যস্ত হয়েছিল। আজ সকাল থেকে চেষ্টা বৃষ্টির সময় পূর্ত দপ্তর এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম তারা কাজ করছে সকাল থেকে, এবং যে প্রশাসনিক যেটা খবর বিকেলের মধ্যেই পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে এই লেবংকাট রোড। অর্থাৎ একমুখী যে যান চলাচল করছিল, এই ধস সরানো হয়ে গেলে আবারও সে আগের অবস্থায় ফিরবে লেবংকাট রোড, এমনটাই কিন্তু প্রশাসনিক সূত্রে খবর। কিন্তু পার্থপ্রতিম, যে পরিমাণ বৃষ্টি হচ্ছে আর যে অ্যালার্ট রয়েছে বৃষ্টির, তাতে এক তো ধস সারানোর কাজ করা যথেষ্ট চাপের, তার পাশাপাশি নতুন করে নতুন জায়গায় ধস নামবে, যেমন লোয়ার সোনাদায় সেখানেও তো ধসে ক্ষতি হয়েছে, বাড়ির ক্ষতি হয়েছে ধস নেমে। একেবারে তাই। দেখো, গত কয়েকদিন ধরে আমরা দেখাচ্ছি, একদিকে যেমন সিকিমের পূর্বতে গতকাল বাড়ি ধসে গিয়েছিল, ঠিক একইভাবে কিন্তু নতুন করে বাড়ি ধসলো এই লোয়ার সোনাদায়। যেটা দার্জিলিং ওঠার আগেই সোনাদা, তার থেকে কিছুটা নিচে মেন রাস্তার যে নিচে লোয়ার সোনাদা, সেখানে কিন্তু একটি বাড়ি ধসে গেছে। এবং আশপাশে এই যে এলাকায় আরো বাড়ি রয়েছে, তারাও যথেষ্ট কিন্তু আতঙ্কিত রয়েছেন। কারণ যেভাবে টানা বৃষ্টি চলছে, কখনো ভারী কখনো অতি ভারী বৃষ্টির যে পূর্বাভাস রয়েছে, তাতে কিন্তু উদ্বেগ বাড়ছে গোটা পাহাড় জুড়ে। উদ্বেগে রয়েছেন ধসপ্রবণ এলাকার বাসিন্দারা, উদ্বেগে রয়েছেন তিস্তা পাড়ের বাসিন্দারা। ধন্যবাদ পার্থ।